নিশ্চয়ই ট্রাফিক সিগন্যাল। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা শহরের ট্রাফিক সিগন্যালে। আমরা ঈদের দিনেও কিন্তু দেখতে ট্রাফিক সিগন্যাল কিংবা ট্রাফিক সিস্টেমটাকে যারা কন্ট্রোল করে ট্রাফিক পুলিশ, তারা কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে। ঈদের দিন মানে যে তাদের ছুটির দিন কিংবা পরিবারের সাথে আনন্দে কাটানোর দিন, এমনটা কিন্তু না। এই যে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তাদের ইচ্ছা কেমন যাচ্ছে রাস্তায় পরিবারের সাথে, না সেটাও আমাদের একটু জানা দরকার। আমরা একটু জেনে আসছি। কেমন আছেন আপনি? আমরা তো ঈদের দিন ঘুরছি এবং অনেক মানুষের সাথে দেখা হচ্ছে যারা ঈদের আনন্দ পরিবারের সাথে না কাটিয়ে নিজের পেশাগত কাজগুলি করছেন। সবাই যাতে করে ঠিকভাবে চলাফেরা করতে পারে সেটি নিশ্চিত করছেন। ঈদের দিনেও এই কাজটি করতে কেমন লাগছে আপনার? রমজান মাসের রোজা রাখার পরেও আমরা পবিত্র ঈদ উল ফিতরের ঈদের দিনে পেশাদারিত্ব ভূমিকা রেখে জনগণ যেন নির্বিঘ্নে তার পরিবারের সাথে ঈদ করতে পারে, এইটুকু দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি। প্রথমের দিকে একটু খারাপ লাগতো, কিন্তু এখন আর খারাপ লাগে না। বা সবসময় চেষ্টা করি যে জনগণ যেন তার পরিবারের সাথে তাই ঈদ করে। এই যে পরিবার ছাড়া আপনি এই কাজটি করছেন এবং ছোটবেলায় তো ঈদটা এরকম ছিল না, অন্যরকম ছিল। সে সময় ঈদটা কেমন ছিল বা ঈদ নিয়ে কোনো স্মৃতি আছে কিনা? আসলে আমার একটা লেখা ঈদের কবিতা আছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে গরিব ধনী মিলেমিশে থাকি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে সকল চাওয়া। এই চাওয়াগুলোর মধ্যে একটা ঈদের সালামিটাও পড়ে। আসলে পরিবারের স্নেহ মায়া মহাব্বতটুকু যতটুকু থাকে, বড় হলে আমার দায়িত্ব আরও বেশি হয়ে যায় ছোটদেরকে ঈদের সালামি দেওয়া। আপনাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে বা পরিবারের বা কোনো প্রিয়জনের উদ্দেশ্যে আমাদেরকে কিছু বলতে চান? যে আমার ভেতরে এটাই অনুভূতি লাগে যে আমি একজন মুসলমান হিসেবে যাতে এই ঈদের দিনে যদি আমি এখানে দায়িত্ব পালন না করি, ট্রাফিক কন্ট্রোল হবে না, কারণ রোডঘাট জাম লেগে যাবে, মানুষ রাস্তাঘাট দুর্ঘটনা ঘটবে। যে কারণে এই পেশাদারির দিক দিয়ে ইমানের দায়িত্ব নিয়ে আমি আমার ডিউটির দায়িত্ব পালন করছি বলে আশা করি। হাসি মুখ দিয়ে আমি এটা মানে নিচ্ছি, আমার ভেতরে কোনো কষ্ট নেই। আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার কিছু কথা বললেন এবং আপনার লেখা একটি কবিতাও আমরা শুনলাম। এই যে আপনি এত দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন, এই দায়িত্ব পালন করুন এবং আপনি অনেক ভালো থাকুন। আপনাদের কারণে আসলে আমরা খুব সুন্দরভাবে এবং খুব নিরাপদভাবে চলতে পারি। সুতরাং আবারও আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য একটি ঈদ উপহার আছে, সেটি আপনি পাবেন যদি আপনি 4টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন। আপনি কি রেডি সেটার জন্য? হ্যাঁ, আমি ওকে, আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশ পুলিশের স্লোগান বা মূল মন্ত্র কি? শান্তি, শৃঙ্খলা, প্রগতি। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, রাস্তায় আমরা জেব্রা ক্রসিং দেখি, এই জেব্রা ক্রসিং এর নাম জেব্রা রাখা হয়েছে কেন? যারা রাস্তা পারাপার হয় তারা যেন বুঝতে পারে যে এটা শুধুমাত্র জনগণের রাস্তা পারাপারের জন্য একটা সংকেত চিহ্ন, এই জন্য জেব্রা ক্রসিং রাখা হয়েছে। আর পশু জেব্রার সাথে এই ক্রসিংটার দৃশ্য আছে। একদম, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হলো, বিশ্বে কোথায়, কোন শহরে সর্বপ্রথম ট্রাফিক লাইট লাগানো হয়েছে? লন্ডনে। ওকে, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য শেষ প্রশ্ন হলো, ঈদ উল ফিতর এটা আরবি বছরের কোন মাসের কত তারিখে হয়? রমজান মাসের 30 এবং 29 তারিখ হয়, রোজার উপর নির্ভর করে। আপনার উত্তরটি ভুল হয়েছে। আমাদের আরবি যে সন, হিজরি সনের প্রথম শাওয়াল মাসে ঈদ উল ফিতরটি হয়। সুতরাং আপনি 4টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন। তবুও আপনাকে আমরা ঈদ উপহার দিতে চাই, কারণ উপহার দিলে আমাদের আনন্দ হয়, আর ঈদ মানেই আনন্দ, তাই আমরা আপনাকে উপহারটি তুলে দিতে চাই। আপনার জন্য রয়েছে একটি দারুণ ঈদ উপহার। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে।